এই পৃথিবীতে হজরত আদম আলাইসাল্লাম প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম বাপ, প্রথম নানা, প্রথম দাদা, সব কিছু উনি প্রথম। তিনি পৃথিবীতে প্রথম এসেছেন। এই ইসলামের ইতিহাস তথা বিশ্বের ইতিহাস থেকে এধাম বলে অনেকে, এধাম মানে যারা ওই ইয়াহুদি রয়েছে তারা ইসলামের নামগুলি কিছুটা বিকৃত করে এটাকে উচ্চারণ করে। তো জিসাস বলে, ইউসুফ আলাইসাল্লামকে জিসাস বলে, যে ঈসা আলাইসাল্লামকে জিসাস বলে, এভাবে অনেকগুলি নাম তারা চেঞ্জ করে। তা আদম এটা হলো সঠিক উচ্চারণ। এধাম বলে, কত কিছু বলে। আদম আলাইসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মানুষের সকলের আগের একেবারে আদি পিতা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা অর্থাৎ নারীদের নামে একটি সূরা রয়েছে, নারী। এই সূরার অর্থ হচ্ছে নারী। তো দ্য উইমেন এই সূরার প্রথমে বলেছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলছেন, হে বিশ্ব মানবতা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু মুসলিম নরনারী অথবা মুসলমান বা মুমিন এদেরকে অ্যাড্রেস করে বলছেন না, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেককে উপলক্ষ করে, উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহ্বান জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সকলে মিলে সেই আল্লাহকে ভয় করো যিনি একজন মানুষ থেকে তোমাদেরকে তৈরি করেছেন, এবং এরপরে সেই মানুষটা থেকেই রব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ তিনি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এবং আমরা নিজেরা পরিচিত হই কিন্তু আমাদের বাপ মায়ের নামে। আদম আলাইহিস সালাম থেকে যেই ধারায়, যেই সূত্রে আমি পর্যন্ত পৌঁছেছি, এই সূত্রের বিষয়ে আমরা নিজেদেরকে পরিচিত করে আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা নিজেরা তোমাদের বংশের বিষয়ে কৌলিন্য দেখাও এবং বংশের বিষয়ে তোমরা অনেক সময় ডিফেন্ড হও যে আমি অমুক বংশের কিন্তু লোক। কোনো বিপদ আপদ পড়লেই সে এই কথাটা বলে। এবং এই যে উত্তরাধিকার আইন যেগুলি রয়েছে সেগুলো কিন্তু ব্লাডের কারণে, বংশের কারণে, যে আমার বোন সেই সম্পত্তি আমার ফুফু পাবে, এভাবে করে আমার স্ত্রী পাবে, আমার ছেলে মেয়ে পাবে। এই যে এটা কেন, যে রক্তের দোহাই দিই যে আমি আমার আব্বার ছেলে, আমি আমার মায়ের রক্তে বড় হওয়া ছেলে, বড় হওয়া মেয়ে। এই যে আমরা, আল্লাহ বলছেন যে তোমরা কিন্তু নিজেরা দাবি যখন করো যে আমার জমি দিতে হবে, কেন, আমি তো আমার আম্মার সন্তান, আমি আমার বাপের সন্তান, তোমরা কিন্তু এটা বলো, কিন্তু খেয়াল করো না যে তোমাদের আদি পিতা একজন থেকে এসছে। ডারউইন সে যে বলেছে যে মানুষ আসলে মানুষ ছিল না, মানুষ ছিল বানর, বানর থেকে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কত বড় বানর ডারউইন যে তার মাথার ভিতরে এই বাজে একটা চিন্তা ঢুকেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1459 বছর চলছে যে যখন ইসলাম এসেছে, কোরআন নাজিল হয়েছে, প্রথম যে নাজিল হয়েছিল যে সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক বলছেন, পড়ো তোমার রবের নামে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে এই আয়াতটা এই নাজিল হলো। আল্লাহ বললেন না যে আমি আল্লাহ বলছি তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, এই কিচ্ছু বললেন না। বললেন পড়ো, জানো তোমার রবের নামে, রবকে, সেই বিষয়টি জানো। আগে জানতে বললেন যে রবকে, রব সম্পর্কে জানো, তোমার খালিককে, তোমার মালিককে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার ইলাহকে, তোমার বিধাতাকে, তোমাকে কে শাসন করছেন, তোমাকে কে আইন দিচ্ছেন, কে তোমার হিসাব নেবেন, কার কাছে জবাবদিহি করতে হবে, তার সম্পর্কে জানো। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুতরাং আল্লাহকে যে যত বেশি আমরা জানতে পারবো, আমাদের চরিত্রের সৌন্দর্য তত বেশি ভালো হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের একেবারে সূরাতুল বাকারার ভিতরে প্রথম পারার একেবারে শেষ পৃষ্ঠায় বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চেয়ে আর
কার রং এত উন্নত, এত সুন্দর? অর্থাৎ আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ মানুষকে ক্ষমা করেন, তুমিও মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফাফু আসফাহু, তুমি তার অধীনস্থদেরকে ক্ষমা করে দাও। তোমার স্ত্রীকে ক্ষমা করো, তোমার ছেলেকে ক্ষমা করো, মেয়েকে ক্ষমা করো। তুমি যদি শিক্ষক হয়ে থাকো, ছাত্রছাত্রীদেরকে ক্ষমা করো। তুমি যদি সমাজপতি হয়ে থাকো, তোমার অধীনস্থ সমাজের অন্যান্য লোকরা যদি কখনো তোমার সাথে খারাপ আচরণ করে বা ভুল করে ফেলে, তাদেরকে ক্ষমা করে দাও। এই যে ক্ষমা হচ্ছে মহৎ গুণ। যারা ক্ষমা করতে পারেন তারাই হচ্ছে পৃথিবীতে মহান।